আজকে ও নিজে হাতে সমস্ত কাজ করেছে। এরকম বাটিটা হচ্ছে এখানে জল আছে, তুলিকে এখানে ডুবাচ্ছি, এখান থেকে বাটি নিয়ে করছি, কিচ্ছু পাইও নিজে কাউকে কিছু বলবো। একটা সাদা মানে ওর বান্ধবীও আসেনি, আর আমি তো এখান থেকে ওকে সমস্ত কিছু জিনিস বয়ে বয়ে ওখানে যাচ্ছি আসছি। আমি ওখানে 4 বার গেছি জানো, 4-4টে বার গেছি। আর আজকে আমাদের মানে এইরকম কি বলবো, এইরকম যেভাবে শুট করবো এটা এরকম ফার্স্ট অভিজ্ঞতা। মানে এটা হচ্ছে যে মানে এই মেকআপের জগতে না আসলে হ্যাঁ জানতাম না, যারা যারা অ্যাকচুয়ালি এই সমস্তগুলো করে তাদের এগুলো জানা, মানে কি ফেস করতে হয়। শেষে দেখা গেল যে ওরা ওখানে কেউ নয়, টাকা নেওয়ার জন্য। হ্যাঁ, টাকা নেওয়ার জন্য ওরা ওখানে বসেছিল। ঠিক আছে, ওরা চাইছিল ওদেরকে ওই 1000-2000 দিই তবেই ওরা করতে দেবে। এই কাদা জলের মধ্যে দিয়ে আমাকে যেতে হচ্ছে। আর আজকে আমি প্লাজো পরে এসেছি, ঠিক আছে, সাদা প্লাজো। আবার এ দেখো পুরো জল, রাস্তার মাঝে এরকম জল জমে রয়েছে। আমি ধার দিয়ে যাচ্ছি আস্তে আস্তে করে। এইগুলো কি কারণে হয়েছে বলো তো? ওই গাড়ি গিয়ে গিয়ে মানে এই যে গাড়িগুলো যাচ্ছে দাগ করে দিচ্ছে, গর্ত হয়ে যাচ্ছে, সেইখানে জল জমে থাকছে। এদিকটা একটু উঁচু আছে তাই, আর এদিকটা একটু ডাউন, সেই জন্য জলটা এদিক থেকে গড়ে গিয়ে ওখানে জমা হচ্ছে। ও অনেকদিন পর আবার এই দিকটার ভিডিও নিচ্ছি আমি আজকে। এখন যাচ্ছি এই বৃষ্টির মধ্যে পড়াতে, বৃষ্টি পড়ছে ভীষণ। এই যে দেখো মাঠে জল জমে রয়েছে। তো আজকে হচ্ছে একটা শ্যুট আছে আমার বোনের, তোমাদের বলে দিচ্ছি। আজকে একটা শ্যুট আছে, তো ওই শ্যুটের জন্য যাদের বাড়িতে আগে একবার করেছিলাম ওদের বাড়িতে বলেছিলাম, কিন্তু এখন না এই বৃষ্টির জন্য ওই মানে কাদা মোরাম দিয়ে হেঁটে যাবো, তো যখন রেডি হবে তারপরে কী হবে বলো তো, গোটা নিচে লাগবে শাড়িতে। তো তার জন্য ভাবছি আমাদের বাড়িতেই করব, ঠিক আছে, দেখি ওদের বলে দেবো। আর আমিই ঠিক করেছিলাম অ্যাকচুয়ালি, বোনও বলছিল, আমি কথা বলে গেছিলাম। তো এখন ভাবছি এখানে ওদের না বলে দেবো আর আমাদের বাড়িতেই করবো। আর আমাদের বাড়ি থেকে একদম রোড তো কাছে, লাগবে না এতটা। তো চলো আমি ওখানে বলে দিই। আর এখন পড়াতে যাবো তাই আর এখন বেশি কথা বলছি না, ঠিক আছে, চলো পরে আসছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পাদ হল অফিসিয়াল। আজকেও বাড়ি থেকে ব্লগ ভিডিওটা শ্যুট করছি কারণ বাইরে বৃষ্টি হচ্ছে, আর কালকে সারা রাত বৃষ্টি হয়েছে। তো যাই হোক, তোমরা সবাই কেমন আছো অবশ্যই কিন্তু জানিও। আর আমার বোন এই যে একদম রেডি হয়ে গেছে, স্নান টান করে নিয়েছে, আর আমি বাড়ি এলাম। তো এখন রেডি হব, তার আগে বোনকে নিয়ে মানে যাদের বাড়িতে আগে শ্যুট হয়েছিল ওদের বাড়িতেই যেতে হবে। রাস্তায় একটু জল জমেছে ঠিক কথাই, কিন্তু আমাদের বাড়িতে একটুখানি সিচুয়েশানটা খারাপ, তাই আমাদের বাড়িতে রাখছি না। নাহলে বোন চাদর টাদর সমস্ত কিছু মানে ঘর পরিষ্কার করেই রেখেছে আর কি, সকালবেলায় উঠে মানে বিছানাপত্র তুলেই রেখেছে, সকাল থেকে আমি সমস্ত কিছু পরিষ্কার করেছে। আর তো চলো এখন ওর সঙ্গে আমি ভারী ব্যাগগুলো পৌঁছে দিয়ে আসি, আর মডেলও আসছে, ওকেও একদম পৌঁছে দিয়ে আসবো। তো এই বৃষ্টির মধ্যে আর যাতায়াতের কোনো ব্যাপার নেই। আর 12টার পর থেকে দেখাচ্ছে যে বৃষ্টিটা হবে না, তখন শ্যুট করতে সুবিধা হবে। তো দেখা যাক আমরা কোন লোকেশনে যাই শ্যুটের জন্য, বা ইনডোরে করতে পারি, কি হচ্ছে সেটা পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে মডেলকে সেরকমভাবে দেখানোর কিছু নেই, পুরো রেডি হবে তারপর দেখাবো, ঠিক আছে। আর বেশি মানে ব্লগ ভিডিওটা বড় হবে ঠিক কথাই, কিন্তু এই প্রথম থেকে মানে কিভাবে কি হচ্ছে এই সমস্ত কিছু দেখাবো না, একবারে পুরো লুকটা হয়ে যাওয়ার পর তোমাদের দেখাবো। 3টার সময় রোদ বেড়াবে দেখাচ্ছে, ওই জন্য ঠাকুরকে ডাকতেছি মানে একটু যদি লেট করে হয় তাহলে ভালো হয়। তো যাই হোক, আমি চলো এখন ও চলে এসছে ডেবরাতে, আমি ওকে পৌঁছে দিয়ে আসবো, একটুখানি ছোট্ট ক্লিপস আমি নেব। আর তো চলো এখন এগুলো নিয়ে বেরিয়ে যাই। বড় ফোনটা না আমি ঘরের মধ্যে রেখে দিয়ে যাচ্ছি। হ্যাঁ না, বড় ফোনটাই লাগবে। আচ্ছা, এটা তাহলে পকেটের মধ্যে নিয়ে নেই বড় ফোনটা। এখন পকেটের মধ্যে আমার ফোনটা ওকে দিচ্ছি শ্যুটের জন্য, পকেটের মধ্যে দিয়ে দিচ্ছি। এই পড়ে যাবে, আমি ধরে নেব। ঠিক আছে, পেনটা এখানটায় রেখে দিই, ছাতাটা বাইরে রেখে দিয়েছি, বাদ বাকি জিনিস আমি পরে নিয়ে যাবো। ভারী ব্যাগগুলো আগে ওকে দিয়ে আসি, চলো ওগুলো নিয়ে আমি ছাতা এটা নেবো। তো এই যে এখন বেরিয়ে যাচ্ছি। আর চলে আবার রিং লাইট নিতে হবে, যাই হোক যে কাউকে হোক নিতে হবে, আমি বের করে রেখেছি রিং লাইটটা। তুই একটা কাজ কর, এগুলো পরে নিয়ে ব্যাগটা ধর, এই ব্যাগটা ঠিক আছে। রিং লাইটটা খুললে ভালো হতো, এইভাবে নিয়ে যাওয়াটা খুব চাপের। চলো নিচে যাই তারপর দেখছি, ঠিক আছে। তো এগুলো যখন নিয়ে যাবো হাতে করে একটু সমস্যা হবে ব্লগ ভিডিওটা শ্যুট করতে, তো এখন একটু রাখি, পরে আসছি, ঠিক আছে। হাই রে, হয়নি, আমার বোন এখনো পর্যন্ত খাবার খায়নি, আমিও খাইনি। এখন এই যে রিং লাইটটা খোলা হচ্ছে, খুলে এটা হাতে করে নিয়ে যেতে হবে। কত দূরে ও বললো আসছে? মানে এদিকটা কি হেঁটে আসবে নাকি?
A few moments later. ও আমাদের পিহু সোনাকে দেখো, আগে কি দেবো এনে। পিহু হাই করো, হাই বলো, হাই হাই করো, হাই এরম এরম করো, টাটা করে দাও, টাটা 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 করে দাও, টাটা। এটাই হাই, এটাই হাই। ই এদিকে দেখো, এদিকে কেমন হাসছে দেখো। ই ই কি মজা, কি মজা, কি মজা। পিহু টাটা করে দাও, আবার টাটা করে দাও, হাই। এটা কে, এটা কে, এটা কে রে পিহু, এটা কে? দুর্গাবোন। তো তোমরা তো দেখলে আমি পিহুকে নিয়ে খেলা করছিলাম, আর ও কীরকম মানে হাসছিল। ও না ভীষণ দুষ্টু, ভীষণ দুষ্টু, আবার যখন শান্ত থাকে খুব শান্ত হয়ে যায়। আর আসার সময় ভীষণ কান্নাকাটি করছিল। তো আমি আবারও আসবো, খাবার নিয়ে আসবো, খাবার আনতে যাচ্ছি বোন আর মডেলের জন্য, প্লাস আমিও খাবো। খুব খিদে পেয়েছে সকাল থেকে, প্রায় এখন ঘড়িতে বাজে, দাঁড়া বলছি তোমাদের, 9:51, 10টা বাজতে যায়। বাড়িতে গিয়ে দেখি দিদুনকে খাবার দেওয়ার আছে, মায়ের শরীরটা ভালো নয়। হঠাৎ করে এই ঠান্ডা লাগার জন্যই সমস্যাটা হয়েছে। মানে প্রথমে বোনের ঠান্ডা লাগলো, জ্বর হলো, তারপর আমার ঠান্ডা লেগে জ্বর হলো, আবার এখন মায়ের ঠান্ডা লেগে জ্বর। এখন আমি টিপটিপ করে, বৃষ্টি পড়ছে, ছাতা ফোটানোর দরকার নেই। ঘরে এলাম এখন, বাইরে তো বৃষ্টি এখন মোটামুটি একটু বন্ধ হয়েছে জানো, কিন্তু মেঘ করে রয়েছে। ও মা, বন্ধ হয়েছে বলছি কি, বৃষ্টিটা আবার একটু জোরে শুরু হয়েছে। তো বৃষ্টি হয়েই যাচ্ছে কন্টিনিউ। আমি ওদের জন্য খাবার নিতে এলাম, একটু ঘুগনি নিয়ে যাব। আর জানো তো, পরোটা ভেবেছিলাম আমি বাড়ি থেকে নিয়ে যাব, কিছু একটা করেই নিয়ে যাব, ঠিক আছে। কিন্তু ওখান থেকে বেরিয়ে আসার সময় ওই সুমনদার স্ত্রী, মানে ওনাদের বাড়িতে যিনি আছেন, তো উনি আমাকে বললেন যে তোমাকে বাড়ি থেকে কিছু আনতে হবে না, আমি করে দিচ্ছি। তার কারণে এই বর্ষার মধ্যে বৃষ্টি হচ্ছে, তুমি আবার কাদায় কাদায় যাবে, করবে, আবার নিয়ে আসবে, তো তোমাকে করে আনতে হবে না, আমি হচ্ছে করে দিচ্ছি। আর আমি বাড়ি থেকে এখন একটু ঘুগনি নিয়ে যাব। তো ঘুগনি আর এই জিনিসপত্রগুলো নিয়ে যাব। বাইরে দেখো আবার জোরে বৃষ্টি শুরু হয়েছে, পুরো দেখো জোরে বৃষ্টি শুরু হয়েছে। আমি জানি না, আজকে আমাদের আউটডোর শ্যুট ছিল, ঠিক আছে। এই বৃষ্টির মধ্যে আউটডোর শ্যুটের পরিকল্পনা কেউ করে না, কিন্তু আমাদের করা হয়েছে। আর আমরা অন্য একটা জায়গায় যাওয়ার মানে পরিকল্পনা করেই রেখেছি। দেখছি 3টে থেকে রোদ দেখাচ্ছে, যদি হয়ে যায় তাহলে তো খুবই ভালো হয়। এবার দেখা যাক, যদি সেরকমই সিচুয়েশন হয় বাড়িতে ইনডোর শ্যুট করতে হবে। তো যাই হোক, আমি এগুলো নিয়ে যাই। এই যে এখানে ক্যানটা রাখা রয়েছে ব্যাগের মধ্যে, এখানে শাড়ি আছে আর এখানে জুয়েলারি আছে। তো এগুলো এখন আমি নিয়ে যাব। তো চলো, আর খাবারটাও নিয়ে যাব একেবারে। ঘরের মধ্যে বোন সমস্ত কিছু পরিষ্কার করে দিয়েছে। সাদা চাদর পাতা ছিল, এখন ওই ঘরে তুলে রেখে দিয়েছে, কোথায় রেখেছে ওই জানে, আমি এসে পরে দেখবো। আর এই জামাটা এখন আমি চেঞ্জ করবো না, এই বৃষ্টির মধ্যে কাদা ফাদা লেগেছে, অন্য একটা কিছু পরবো। এই প্লাজোটাকে চেঞ্জ করে অন্য কিছু একটা পরবো, ঠিক আছে। আর এই বর্ষায় তো অনেকগুলো মানে চেঞ্জ যদি করতে থাকি, সমস্ত কিছু ভিজে মেলার জায়গাও থাকবে না। তো এটা এখন পরে থাকি, ওইখানে সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাক, তারপর যখন এখান থেকে বেরিয়ে যাব তখন অন্য কিছু একটা পরে যাবো, ঠিক আছে। 2 hours later. তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি, স্নান টান সেরে একদম রেডি হয়ে গেছি। এরপর আমি যাব একটু নিচে, বেড়ালের মাছ ভাজবো আর বোন আর মডেলের খাবার নিয়ে যাব। আর এখানে দেখো ক্যানটা রেডি করে রেখেছি, এটা যাওয়ার সময় নিয়ে যাব, ঠিক আছে। বোন ফোন করছে, দাঁড়াও। ওদিকে বোনের মোটামুটি বেস মেকআপ কমপ্লিট হয়ে গেছে, আর হেয়ার স্টাইলটাও করতে পারছে না, তার কারণ এক্সটেনশনটা আমার কাছে, ঠিক আছে। সেই জন্য এক্সটেনশন আমি না নিয়ে গেলেও ওটা মানে হেয়ার স্টাইলটা কমপ্লিটলি করতে পারবে না, প্লাস ক্যানটাও আমাকে নিয়ে যেতে হবে। আর একটা জিনিস ভাবছি জানো তো, আমি যে খাবার নিয়ে যাব, কতবার এই জল কাদায় যাবো আসবো, তো এখনও বৃষ্টি হচ্ছে, জানো, এখনও বৃষ্টি হচ্ছে। সমস্ত জিনিস এদিকটায় মিলেছি, এপাশে কিছু জিনিস মেলা আছে, এপাশে ঘরেও আবার কিছু জিনিস মিলতে হবে, ঠিক আছে। এই দড়ি টাঙানো আছে এই পাশের এই রুমটাতে,
ওই যে দড়ি টাঙানো আছে ভেতরে, এখানে মিলতে হবে। বোনের জামা কাপড় সব ওই পাশে নিচে মেলা আছে। আর বেড়ালের মাছ ভাজবো এখন, খাবার নিয়ে যাব, অনেক কাজ। ঠিক আছে, মা এখানে শুয়ে আছে, মায়ের শরীরটা ভালো না আজকে, ঠান্ডা লেগেছে, জ্বর হয়েছে। এখানটা রাখলাম, হ্যাঁ মা ব্যাগটা, চার্জারটাও নিয়ে যাবো সাথে করে, ফোন ওই বড় ফোনটাতে আবার চার্জ নিয়ে যাবো। চলো দেখি বিড়ালের মাছটা ভেজে নিই, তারপর আসছি। A few moments later. খাবার রেডি হয়ে গেছে, যে দুটো ব্যাগের মধ্যে নিয়ে যাবো। আর এই যে দেখো নেল পলিশ নিয়ে যাচ্ছি আমার মডেলের জন্য, মডেলের হাতে নেল পলিশ নেই, আবার নেল পলিশ নিয়ে যাচ্ছি। আর খাবার, ও তুমি এই ব্যাগটা দিয়ে দিয়েছো, আর এই বড় দুটো ব্যাগ রেখে দাও, আর লাগবে না। কোথায় আওয়াজ করছে বিড়ালটা? ও এদিকে আয়। উফ, বাপরে বাপ, এই বর্ষায় কি যে কষ্ট, কি জানি আদৌ আউটডোর শ্যুট হবে কিনা। এই যে ব্যাগ এটা রাখি, দাও নেল পলিশটা ব্যাগের মধ্যে নিয়ে নিই। ও মা তুমি খাবার খেয়ে নাও, হ্যাঁ ওদের বাড়িতে আমি বেয়ে নিয়ে নেবো, প্লেট নিয়ে নেবো। চার্জার নিলাম, এই যে ছাতা নেবো, দাদা এটা ব্যাগের মধ্যে নিয়ে নিই। দুটো হাতে দুটো ব্যাগ, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ছাতা নেবো তো, দুটো হাতে দুটো ব্যাগ দাও। এই ব্যাগটা হালকা আছে, কোনো অসুবিধা নেই, হাতে ধরে নেবো ছাতাটা। বৃষ্টি হয়েই যাচ্ছে অনবরত, এখন আউটডোর শ্যুট করার মানে উচিত হয়নি, কিন্তু সময়ও কমছে। আর আমাকে হাতে দাও, আমি ধরে নিয়ে চলে যাই। তুমি টাইমে খাবে, হ্যাঁ মা হাতে দিয়ে দাও ফোটাতে লাগে। আচ্ছা ঠিক আছে, কি লেগে আছে ব্যাগটায়? ঠিক আছে, আমি দুটো হাতে দুটো নিতে না পারলে একটা হাতে নিয়ে নিয়েছি ফোনটা ধরার জন্য। ফোনটা রেখে দেবো, দাঁড়াও খেয়ে নেবে। হ্যাঁ তোমাকে বললাম খাবার খেতে, আর এই যে ব্যাগ দুটো নিয়েছি। বাপরে কি ভারী, আসি হ্যাঁ খাবার খেয়ে নেবে, মৌকে বললাম, মৌ কখন আসে। ঠিক আছে চলো। A few moments later. আমি এখানে নিচে বসে বসে সেফটি পিন লাগাচ্ছি, মডেলের আছে পুরো রেডি হয়ে গেছে। আর এই যে দেখো আমাকে দেখা, নিচে বসে আছি। না খাবার নিয়েছি, আমাদের না খাবার খাওয়া হয়নি, 2টো বেজে গেছে তাই না, 2টো বাজে তো, এবারে খেয়ে দিয়ে আর সেফটি পিন কি করে তো মোটামুটি মডেল রেডি হয়ে গেছে, আমরাও বসে আছি খাবার খাবো। এই যে দেখো এটা হচ্ছে ব্যাক সাইড, বৌদি লজ্জায় সরে যাচ্ছে। খাবার খাবো, আমরা নিচে যাব এখন। তো চলো মোটামুটি এখন তো 2টো বেজেই গেছে, খাবার খেয়ে বেরোবো। আর ক্যামেরাম্যানকে ফোন করা হয়নি, এখানে হচ্ছে আমার বোনের বান্ধবী বসে আছে, ঠিক আছে। অ্যাসিস্ট্যান্ট কিন্তু অ্যাসিস্ট্যান্টের কারণে কোনো কাজ করেনি, অনেক লেট এসেছে। আমি সমস্ত কিছু বয়ে নিয়ে এসেছি, করে নিয়ে এসেছি। ঠান্ডা লেগে গেছে, মডেল হাঁচি দিচ্ছে বারবার। তো এই বর্ষায় প্রত্যেকের শরীর খারাপ, মানে ঠান্ডা লাগছে আর জ্বর হচ্ছে, হাঁচি হচ্ছে। আর ওই যে পিহু সোনা দাঁড়িয়ে আছে ওখানে, নিয়ে আসো পিহু, এটা কে? এই যে আবার অন হয়ে গেছে, টাটা করে দাও, টাটা 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 টাটা, হাই করে দাও। ঘুম করবো না, ঘুম থেকে উঠেছে, খাবার খেয়েছে। ঠিক আছে চলো আমার খাবার খাই, তো যখন সমস্ত কিছু রেডি করবো তোমাদের আবার দেখাবো। কেউ একটা হেল্প করেনি, আমি কোনো জিনিস আমরা কোনো রকম হেল্প করিনি, কিচ্ছু দিদিও নেই, আমি একাই করছি। ও একাই সমস্ত কিছু করে যাচ্ছে। হ্যাঁ দিদি কি করবে, টিপটা এ ছিল, একটু বাঁকা ছিল মনে হয়। পিহু পিহু, এটা পিহু সোনা, পিহু সোনা। হাম্পি দিদা এখানে, এই হাম্পি দিয়ে দাও, হাম্পি দাও ফোনে দিয়ে দাও। এই না না না, দাঁত দেখেছো, 4টে করে দাঁত আছে। চলো আমি খাবার, হ্যাঁ পিহু খাবে, হ্যাঁ চলো আমরাও খাবো। আমাদের পুরো মানে এখানের যা কাজ সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, আর বৃষ্টিও এখন বন্ধ হয়ে গেছে। ऐसा मत करो मेरी जान, समझ रहे हो आप? বৃষ্টি আর হচ্ছে না, আর খাবার এখন বের করে। এই মৌ তুই খাবার খেয়েছিস?
চলো এখন নিচে যাই, খাবার খাবো। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? আরে যাচ্ছি, দাঁড়া, সে আসতে অনেক বাকি আছে। আসো আসো, এই যে খাবার, আমাকে তাড়া দিচ্ছে। হ্যাঁ চল, এখানেই খাবার খাবো, বৌদিকে বলেছি প্লেট দেবে, তো চলো খাবার টাবার বেড়ে নি। হ্যাঁ ভাজা আছে, পটল ভাজা, কুচি ভাজা, মাছের তেল দিয়েছে আমার জন্য। আচ্ছা, এখানে একটা মাছের তরকারি আছে। চলো দেখাই। তো এখানে দেখো খাবার রেডি হয়ে গেছে। এখানে বোনের ভাত, পটল ভাজা, মাছের তেল, আর এখানে মাছ আছে, চিংড়ি মাছ, আর 2 পিস মাছ আছে। বোন আর আমি ভাগ করে নেব। এটা হচ্ছে আমার ভাত, এখানে পটল ভাজা, মাছের তেল আছে, এখানে ভাত আছে আরও, আর এই যে এটা দেখতে পাচ্ছ এটার মধ্যে আম আছে, আর এখানে মডেলের খাবার দিয়ে দিয়েছি, ও খাবে। তো চলো বোন ওরা আসুক। আর এখানে হচ্ছে পিহু খেলছে। পিহু এই তো, এই তো টুকি, স্কার্ট পরেছে আবার, কেমন দাঁড়িয়ে আছে দেখো, কোমরে হাত দিয়ে আসছে। बाय बाय टाटा। টাটা টাটা। আসো আসো আসো। কে এটা? এটা কি? म्यूजिक। আসো আসো আসো। হ্যাঁ তুমি বসবে, আসো আমার কাছে আসো। এই তো, ও এই বাবা, খেয়ে না খেয়ে না, হাম করো হাম করো হাম করো না, খায় না একদম না। এই গো পিউষণা একদম খায় না। ভাত খাবে? এসে তোমার ভাত খাচ্ছে। One hour later. তো আমরা সবাই মিলে কিন্তু বেরিয়ে পড়েছি, আর যে লোকেশানে হবে সেই লোকেশানে যাওয়ার জন্য। ক্যামেরাম্যান রয়েছে, তার সাথে এই যে আমাদের একটা বাইক, আরও একটা বাইক রয়েছে যেটাতে মডেল যাচ্ছে। এবার তোমাদের যেটা বলবো, তোমরা দেখতেই পাচ্ছ আমরা বাইকে করে যাচ্ছি, আর আমাদের সামনে যে বাইকটা রয়েছে ওতে কিন্তু মডেল যাচ্ছে। তো ও কিন্তু পুরো মুখটাকেও স্টল দিয়ে একটা ঢাকা দিয়ে রেখেছে, তার কারণ যাতে করে ফেসে কোনো রকম হাওয়া না লাগে আর হেয়ারটাও ঢাকা থাকে। বাই দ্য ওয়ে, তোমাদের সঙ্গে একটা শর্টস ভিডিও শেয়ার করেছি, সেখানে তোমরা দেখে নিয়েছো আমরা কোথায় গেছি। তবে চলো এটা একটা লং ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি, আমরা কোথায় যাচ্ছি, কোন লোকেশনে শ্যুট করছি, সবটাই ভিডিওতে দেখতে পাবে তোমরা। হ্যাঁ তুই আসবি নি বলছিলি, ভাগ্যিয়েছিলাম। এখান থেকে নেমে যেতে হবে তো। এদিকটা পুরো নদী, দেখো তাড়াতাড়ি যাচ্ছি। জায়গাটা খুব সুন্দর, মানে জল আছে তো আরো বেশি সুন্দর লাগছে। পা না গলে গেলেই হলো। ওখানে ওরা সাজিয়ে ছেড়ে দিয়ে চলে এসেছিল, এখানেও তাই। এই আবার কি করে ফুল তুলছে দেখো, সত্যি। চল চল অনেক। এই শোন না, ওখানে 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 ওরা জিজ্ঞেস করছে কি, বলে তোমরা কি পালিয়ে বিয়ে করতে যাচ্ছ? আমি জানি এখানে সবাই দেখে ভাবছে যে বৌলি পালাচ্ছি, কিন্তু আমরা যে সবাই শুট করতে যাচ্ছি সেটা কি জানে। হ্যাঁ বউ নিয়ে পালাচ্ছি আমরা, এটাই হচ্ছে আজকের কন্টেন্ট, যে আমরা বউ নিয়ে পালাচ্ছি। কেউ মানে বুঝতে পারছে না যে মডেল নিয়ে পালাচ্ছি আমরা অ্যাকচুয়ালি শ্যুটের জন্য। ঠিক আছে চলো, দাঁড়াও ব্যাক ক্যামেরা করি। পর বাঁশের পোল পেরিয়ে যাচ্ছি, দেখো অনেক বড় বাঁশের পোল, আর এখানে সবাই মাছ টাছ ধরছে, বাইক যাচ্ছে। দেখা ফুলগুলো দেখা, এখানটা পুরো জলে লেগে রয়েছে দেখো বাঁশগুলো, এগুলো খোদরে যাওয়ার ভয় আছে। হ্যাঁ এই দিকটা দিয়ে চল, দেখো ডুবে গেছে।
কি রে চলো পেছনে নৌকো রাখা আছে হাই দারুণ 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 ও বাবা হেব্বি লেগেছে চোখ টোক জ্বালা করছে পুরো আমাদের সকাল থেকে চলছে আমাদের পরিশ্রম আজকে ছোটা দৌড়া বনের ভেতর দিয়ে যাচ্ছি দেখ দুই সাইডে পুরো বন আর মাঝখানে রাস্তা ওদিকেও ক্যামেরা সেট করবে আর আমরা এদিকে উঠে আরেকবার যেটুকুনি যা করার আছে করবো এই বনের মধ্যে দিয়ে আমরা কোথায় যাচ্ছি ছোটখাটো বাড়ি আছে এটা কোনো একটা স্কুল হ্যাঁ এদিকটা স্কুল গ্রাউন্ড ওই দিকটা নদী আর এদিকে ছোট ছোট বাড়িগুলো আছে এখানে না মানে একটা ভয়ঙ্কর জায়গা রাতের বেলায় এখন বেরোনো উচিতই না এখানটায় কিছু রয়েছে এই জায়গাটা হাই বাস কে ঘুমোচ্ছে দেখ না পা তুলে দিয়ে আচ্ছা এই হচ্ছে সেই পাত্রা এই হচ্ছে মন্দির সে কি বলছে এখানে নাকি ফটোশুট করা যাবে না গভর্নমেন্ট এরিয়া আর এখানে যে যখন পারছে এসে ফটোশুট করে চলে যাচ্ছে আর আমরা এই টাইমে এসেছি বলছি এসে আমরা বলছি যে এখানে হ্যাঁ এখানে হচ্ছে সকাল 9টা থেকে 5টা পর্যন্ত টাইমিং এখন হচ্ছে 3:41 তোমাদের আমি টাইমিংও দেখিয়ে দিচ্ছি হচ্ছে 3:44 হয়ে গেছে তো এই সময় এসেছি বলছে হ্যাঁ বলছে এই সময় ফটোশ্যুট করা যাবে না কিন্তু অন্যান্য টাইমে অনেকেই এসে এখানে প্রি ওয়েডিং ফটোশ্যুট হ্যাঁ তারা অনেক কিছুই করে যায় ঠিক আছে তো তোমাদের একটা ইনফরমেশন দিয়ে দিই এখানে 9টা থেকে 5টা পর্যন্ত খোলা থাকে তো এটা ওনারা বললেন এবার জানি না আমরা এখানে করতে পারবো কিনা এতটা রাস্তা চলে এসেছি দেখা যাক কি হয় কলকাতা থেকে যারা শ্যুট করতে এসেছিল তারা ঘুরে চলে গেছে উড়িষ্যা থেকে ঘুরে চলে গেছে আমরা ধারে পাশের লোক ঠিক আছে না ওরমভাবে হয় না তো যাই হোক এখানটায় যে বসবো মডেল ঘুরে ঘুরে ওদিকে দেখছে আর আমাদের মনে হয় আজকে শ্যুট হবে বলে জানি না কি করবে তবে একটা পজিটিভ ভাবনা নিয়ে বসেছি পেছনে কলা বাগান এই ফুচকা যাচ্ছে দেখো রাস্তা দিয়ে আমরা এখানে বসে আছি সবাই মিলে দেখো समझ रहे हो समझ रहे हो ना ওই সুদূর কলকাতা থেকে এসে ঘুরে গেছে কলকাতা থেকে এখান থেকে ঘুরে গেছে বলছে কি যে হবে জানি না আদৌ শুট হবে না কি ক্যাজরামি হবে বুঝতে পারছি না দেখি যাই এসে এতক্ষণে আমাদের শুট শুরু হয়ে যাওয়ার কথা দাঁড়া দেখি কি বলে শুনি প্রবলেম শুট করতে এসে প্রবলেমে পড়ে গেলাম দেখা যাক কি বলে শুনি আপনাদের বক্তব্য এখানে নাকি 9টা থেকে টাইমিং শুরু ঠিক আছে এবার আমাদের যে যিনি ক্যামেরাম্যান উনি এক সপ্তাহ আগে এখানে শ্যুট করে গেছে ওনার টাইমিং হচ্ছে এখান থেকে উনি বেরিয়েছেন 10টার সময় ঠিক আছে উনি বলছেন আমি তাহলে লেটে এসেছি আমি টাইমিং আসিনি কেন আপনি টাইমিংয়ে আসবেন না আপনার যদি 9টা থেকে টাইমিং থাকে 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত উনি বলছেন না আপনারা 9টার আগে করে যান আর বিকেল 5টার পরে করুন তখন ঠিক আছে তাহলে গভর্নমেন্ট এরিয়া কেন করবে করানো মানে করাটা তো উচিতই নয় না বলছে হ্যাঁ 5টা 6টা পর্যন্ত থাকবো এরকম বলছে এসকে পিকে এইসব লেখা আছে না এগুলো
বিষয়টা যতক্ষণ আমাদের কাছে মজার ছিল ততক্ষণ আমরা কিন্তু বসে মজাই করেছি। তো তারপর কিন্তু বিষয়টা আর মজার মধ্যে ছিল না। তো চলো এরপর কি হচ্ছে দেখা যাক। তো এই যে দুজন ভদ্রলোক বসে আছেন দেখতে পাচ্ছ, তো ভদ্রলোক বলছি বটে, ওনারা মোটেও ভদ্রলোক নন, অভদ্রই বটে। আমাদের সঙ্গে খুব খারাপ বিহেভিয়ার করেছেন। আমাদের ক্যামেরাম্যানের পাশে ওই যে বয়স্ক করে একজন লোক বসে রয়েছেন আর এইদিকে একজন বসে রয়েছেন। এনারা দুজন আমাদেরকে ওই দিন ওখানে শ্যুট করতে দেননি, কিন্তু এখানে রেগুলার বেসিসে ফটোশ্যুট ভিডিওগ্রাফি হয়ে থাকে আর তার জন্য কোনো রকম পারমিশন লাগে না। ওখানকার স্থানীয় লোকরা সবটাই জানেন। বললেন সম্পূর্ণ ভুল কথা বললেন। ঠিক আছে, এখানে আপনি যেটা বললেন আমরা বুঝলাম যে ঠিক আছে গভর্নমেন্টের পারমিশন লাগে, কিন্তু আপনি বলছেন যে সকালে আপনার ডিউটি টাইমিংয়ের আগে এই গভর্নমেন্ট এরিয়ায় কেউ যদি ভিডিও করে যায়, শ্যুট করে যায়, তার জন্য বাই দ্য ওয়ে তোমাদের বলে রাখি, এনারা কিন্তু মোটেও গভর্নমেন্টের লোক নন। তার কারণ ওনারা কোনো রকম আমাদেরকে প্রুফ দেখাতে পারেননি, শুধুমাত্র আমাদেরকে হেনস্থা করতে চেয়েছিলেন ওই দিন। করা যাবে না, আমাদেরকে বলছে কলকাতা থেকে, এখন কলকাতা যাও পারমিশন করিয়ে নিয়ে আসো। ওনারা মানে সরাসরি বলবেন যে এই সময় করা যাচ্ছে না, বা আপনারা পরে আসুন, বা এখানে পোস্টার দেওয়া আছে আপনারা দেখে নিন। ওনারা করতে দেবে না। হ্যাঁ করতে ওটাই দেবে হচ্ছে না। কথা, ওটাই বলছি। আমি থাকলে যেমন তোমাদেরকে করতেই দেবো না, 6টা অবধি এখানে বসে থাকবো আমি। সেটাই। ওই পাখাটা নিয়ে না, মেকআপটা অন্তত থাকুক যদি হয়। কি অবস্থা বাবা রে বাবা, তখন থেকে আমরা হ্যারাসমেন্ট মানে হয়েই যাচ্ছি। এই রকম প্রবলেম হবে ভাবতেই পারিনি। One hour later. গন্ধ করবে গাড়ি। পারমিশন লাগে? না না, পারমিশন লাগানো ওখানে পারমিশন লাগে না, এনারা সবাই বলছেন ওখানে কোনো রকম পারমিশন লাগে না, এখানকার লোকাল লোক এখানে। ঠিক আছে, আর ওনারা আমাদেরকে ওখানে কোনো রকম ফটোশ্যুট তো করতেই দিল না, এখানে বললো এখানে কোনো রকম ফটোশ্যুট করা যাবে না। ঠিক আছে, তো যাই হোক, আমি তোমাদের সঙ্গে ইনফরমেশনটা মানে শেয়ার করে রাখলাম, তোমরা শুনলে। এরপর থেকে তোমরা যদি এখানে কেউ ফটোশ্যুট করতে আসো এই ভিডিওটা দেখে আসবে। ঠিক আছে, এই যে ক্যামেরাম্যান, এখানে সবাই দর্শক দাঁড়িয়ে আছে, কচি কাঁচার দল। এটা নিয়ে একবার হলেই হবে। বল তো ওখানে শ্যুট করা যায় না? যাই যায়, ওই এই মন্দিরটাতে, পাগলার ওই মন্দিরটাতে। এ বাবা, ওর লাঠি মেরে দিল তাকে, দেখো। যাই যাই সব তারপরে ওরা এখানকার বাচ্চা কাচ্চা, ওরাও তখন বলছিল যে শ্যুট করা যায়, তারপর একজন তো বললোই যে শ্যুট করা যায়। তো তোমাদের তো বললাম আমাদের সঙ্গে এরকম মানে কি বলবো, স্ক্যাম হয়ে গেছে। স্ক্যাম ঠিক বলা ভুল, মানে আমরা জেনেই এসেছি যে শ্যুট করা যায়। ঠিক আছে, কিন্তু আমাদের সঙ্গে চিটিং করা হয়েছে। শুধু চলো, এই যে আমার বোন ফ্লাওয়ার ফেলাবে, ওটা তোমাকে একবার ভিডিও নেবে। একবার পড়ে গেলে আর ঘোরাতে পারবে না। ছি, এখানে হাত দেয় নাকি মানুষ? এবারে ও খুশি মানলো, ভিডিওটা এলো না, তারপরে ক্যামেরাটা চলছে, কেমন খুশি মানলো, তারপরে ভিডিওটা, তোমার ভিডিওটা এলো। চলো, আমাদের এখানে মোটামুটি হয়ে গেছে। হ্যাঁ, সরকার কত কিছু দিচ্ছে, পায়খানা বাথরুম দিচ্ছে, তাও নদীর ধারে এসে পটি করছে, কি যাবে না। চলো যাই ওদিকটাতে, মোটামুটি এখানটায় হয়ে গেছে। এই যে যাচ্ছি, দেখা যাক কি হয়। মডেল শিখিয়ে দিচ্ছে। এখন চলছে আমার বোনের এই যে গান শোনা। আমায় দে ফোনটা, নে চল চল। দিদি বলছে এখন তুই না না, করো করো। পেছা পেছা। One hour later. না না, পিমড়ি কামড়ে। কামড়িছে তুমি 3 2 1 অ্যাকশন। আমরা এখানে করছি, তাও এত নাটক। হ্যাঁ, সেই মানে সত্যি। ঠিক আছে, আমরা টাইমিং এর পরে এসেছি, 6টার পরে এসেছি। 6টা পর্যন্ত তো টাইমিং, 6টা পর্যন্ত তো টাইমিং থাকে যে 6টার মধ্যে করা যাবে না, আমরা 6টার পরে এসেছি, হয়ে গেল। তো এটাই ব্যাপার। বেরোবো এখন, হয়ে গেছে। এই যে আয়, চলে আয়, এই গাড়ি আসছে, গাড়ি আসছে একটা, তুই এটা নে আর ওই গাড়িটাতে বসবি।
ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ লোকের গাড়ি, শাখা পলাও বাঁধা আছে। নিচে এরকম ছড়ে লাগবে গায়ে গেছে ব্যাগটা ওখানে দেবে অফিসে নিয়ে বসে ঘরে না বসি বসে যা, চলো চলো, দেরি করিস না। দেরি করে লাভ নিয়ে দাও ওকে পিছনে মিলিয়ে বসবে ওকে দাও এবার এবার কি বলবি বল। শান্তি আর কিছুই নয় সেই এই কথা, কথাটার জন্য এসেছিলাম, শান্তি। সেটা হয়ে গেছে। আমি না বললেই হলো। তুই ধরে বসো A few moments later. ফাইনালি বোন হলো শ্যুটটা। উফ, এখন ঘড়িতে কটা বাজে জানো? এখন ঘড়িতে বাজে তারপরে 6:53। তো এখন ভিডিওটা এন্ড করবো, দাঁড়া। 1 hour later. মোট কথা আজকের যা কিছু মেকআপ সমস্ত কিছু আমার বোন কারো হেল্প ছাড়া করেছে। মানে মেকআপ টেকআপ তো আমরা করি না, মানে ধরো চুলের সেকশন ভাগ করা বলো, এই সমস্ত কাজগুলো বলো একটু ধরে দিতে লাগে। আজকে ও নিজে হাতে সমস্ত কাজ কলকা করেছে। যেভাবে করছি এরকম বাটিটা হচ্ছে, এখানে জল আছে, তুলিকে এখানে ডুবাচ্ছি, এখান থেকে বাটি নিয়ে করছি। কিচ্ছু পাইও নি যে কাউকে কিছু বলবো, একটা সাদা মানে জিনিস ওর বান্ধবীও আসেনি, আর আমি তো এখান থেকে ওকে সমস্ত কিছু জিনিস বয়ে বয়ে ওখানে যাচ্ছি আসছি। আমি ওখানে 4 বার গেছি জানো, 4-4টে বার গেছি। সবথেকে বড় কথা, মেকআপ জিনিসটা এমনই না, ওটা কোনোদিনও বসে যে হয়ে যাবে সেটা না, দাঁড়িয়েই করতে হবে। দাঁড়িয়েই করতে হবে, আর র্যান্ডমলি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমারও আর এখন ভালো লাগছে না, আমার পা হাত ব্যথা করছে। আমার এত পায়ে দুটো যন্ত্রণা হচ্ছে না, আমি বলে বলে আর আজকে আমাদের মানে এইরকম কি বলবো, এইরকম যেভাবে শুট করব, হ্যাঁ। এটা এরকম ফার্স্ট অভিজ্ঞতা। মানে এটা হচ্ছে যে মানে এই মেকআপের জগতে না আসলে হ্যাঁ, হ্যাঁ জানতে জানতাম না। যারা যারা অ্যাকচুয়ালি এই সমস্তগুলো করে তাদের এগুলো জানা, মানে কি ফেস করতে হয়। Actually শেষে দেখা গেল যে ওরা ওখানে কেউ নয়, টাকা নেওয়ার জন্য হ্যাঁ, ওখানে টাকা শুধু নেওয়ার জন্য ওরা ওখানে বসেছিল। ঠিক আছে, ওরা চাইছিল ওদেরকে ওই 1000-2000 দিই তবেই ওরা করতে দেবে। ঠিক আছে, ওরা ওখানে কেউ না। আমরা খানিক পরে চলে এসেছি, আমরা নদীর পাড়ে শুট টুট করছিলাম। তারপর ওখানে অনেক কাউকে জিজ্ঞেস করলাম, নিয়ে বললো না না সবাই সমস্ত কিছু করে, ওখানে শুটফুট হয়। ঠিক আছে, মানে শ্যুট করা যায় আর কি। নিয়ে তারপর আমি অবাক হয়ে গেলাম, আর তোমাদের সঙ্গে তো ভিডিওটা আমি শেয়ার করলামই, অবাক হয়ে গেলাম জানো তো। তারপর আবার আমরা ভাবলাম না একবার গিয়ে তাও একবার খোঁজ নিই, আবার গেলাম। আমাদের যে ক্যামেরাম্যান সে গেল, সে গিয়ে খোঁজ নিল। আর আমার মানে কি বলবো, সেই মুহূর্তে শরীরও ভালো লাগছে না, সারা দিনের ব্যাপার, সেই সকাল থেকে। মানে আমি সেই যে সকালবেলা টিউশন পড়ানোর জন্য বেরিয়েছিলাম, যাওয়া আসা কন্টিনিউ করে যাচ্ছি। তারপর তো ও তো ওখানে কাজ করছিল একটা জায়গায় গিয়ে, আর আমি এই বৃষ্টির মধ্যে সমস্ত কিছু বয়ে নিয়ে যাচ্ছি আসছি। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। আর যাওয়ার সময় তো মডেল আমাদের সঙ্গেই গেছিলো, যখন আমরা ওখানে যাই আর কি, তখন মডেল ওখানে আমাদের সঙ্গেই গেছিলো। তো এখন মোটামুটি সমস্ত কিছুর পর ভালোভাবেই শ্যুটটা হয়েছে, আউটপুট খুব ভালো বেরোবে আশা রাখছি। তো তোমাদের সঙ্গে শেয়ার করবার, লুকটা তো তোমরা দেখেই নিয়েছো ওর। প্যাকআপ অনেকক্ষণ হয়ে গেছে, আর তোমাদের সমস্ত কিছু শেয়ার করলাম, নদীর পাড়টার কেমন কি ব্যাপার। ঠিক আছে, তো এবার বল তুই স্যাটিসফাই, মানে যা কিছু হয়েছে তারপরে? সব শেষে শুটটা ভালো হচ্ছে, এটাই হচ্ছে আমাদের পাওনা, যে মানে এত কিছুর পর, এত খাটুনির পর, ওই যে বলে না শেষ ভালো যায় সব ভালো যায়, সব হ্যাঁ। শেষ যখন ভালো হয়েছে তখন হ্যাঁ, সব ভালো। জিনিসটা সব ভালো, ঝগড়া সব ভালো। হোক ঝামেলা হোক যাই হোক, ব্যাপারটা আমরা অ্যাকচুয়ালি আমরা ঝগড়া করি, আমরা বলছি কি যেটা সত্যি সেটা বলো। আমি কি বলছি, না, ওখানে আর উনি কেউ নন, শুধু শুধু আমাদের সঙ্গে এরকম মানে কি বলবো, আমাদেরকে হেনস্থা করলো। আমি তো আনখা বাড়িয়েছি, মানে মুখে যা আসছে তাই বলছি, ও রাগের মাথায় যা পেরেছে বলে দিয়েছে। ঠিক আছে, আমি আনখা বলছি, আমার মাথা পুরো গরম হয়ে গেছে। একটা আরে দেখো, একটা সুন্দর মাথায় কাজে একটা গেছি, সুন্দর জিনিস আর আমরা নিয়ে জানি নিয়ে ওখানে এই সমস্ত পারমিশন কিছু লাগে না, আর সেখানে যদি ও এরকম করে কি করে হবে বলো তো? ঝড় উঠেছে বৃষ্টি তো। ঠিক আছে, ও ঘর যেতে পারবে না তো? দেখ তো, না ওখানে ডিমটা পৌঁছে যাওয়ার কথা। বৃষ্টিটা এখনো আসেনি, একটা দুপুরে পড়ছে কিন্তু জোর মেঘ ধরেছে। তো আমাদের ইচ্ছে মতো শ্যুটটা হয়েও গেছে, আমরা চাইছিলাম। মানে এর থেকেও বড় পাওয়া হচ্ছে এটাই, আমার চোখ মুখের অবস্থা খুব খারাপ। মানে আমি কাল থেকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, আমি
ভাবছি আমি যে ওকে আজকে হবে। ভোর 4টে থেকে বলে যাচ্ছি সবাই বলছে, বোন এরকম ওকে সবাই। ডাকছি আঙুল দিয়ে খুঁজে খুঁজে এই বোন সবাই ওঠ, বলছে, দেখ বৃষ্টি কি করে হচ্ছে shoot কি যে করবি? হবে মা কি যে বলছে, হবে। মৌ বলছে, ও বলছে। মানে দিয়ে- আমিও একটা চিন্তা করছি না, আমিও তো দিয়ে যাবো ওর সবাই সাথে। বললো, এমনকি মডেলও বলছে তুমি না ইনডোরে ব্যাকআপ প্ল্যান করে রাখো। আমি বলছি ঠিক আছে, সেটা আমার মাথায় আছে, সেটা আমরা মাথায় রেখেছি। বাট আমি যে লুকটা করছি না ওটাতে ইনডোর ভালো লাগবে না, ভালো আমি লাগবে বাইরে না। করবো। আর ওটা না নদীর পাড়েও সকাল খুব একটা থেকে যে আমি খেলবে তাও না, ঠাকুরকে কিন্তু ওখানেও বলছি, সুন্দর এসেছে। সকাল থেকে আমি ঠাকুরকে বলছি যে যাই হোক ভগবান আমার শুটের টাইমটুকু বৃষ্টিটা কমিয়ে দাও। আর সত্যি বৃষ্টিটা দেখো, শুরু হয়েছে, shoot দেখো। হয়ে গেলে আমি বাইরে আমরা- এসে জামা কাপড় মডেলও বেরিয়ে চলে গেছে, এতক্ষণে ডেবরা পৌঁছে হ্যাঁ। গেছে ও। ওর সব বাড়ির complete, সামনে। বাইরে বৃষ্টি এসে গেছে। মানে মানে ভগবান সত্যি ভগবান আছে, আমাদের কাজের আছে, দিক পাশে থেকে আছে। ভীষণ সাপোর্টিভ আমার ভগবান। জয় ঠিক- ভগবান। ঠিক আছে, তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি, তোমাদের সঙ্গে সবটা শেয়ার করলাম। আর হ্যাঁ, যারা এই ভিডিওটা দেখছো তাদেরকে বলবো যে তোমরা যাও ওখানে গিয়ে ভিডিও শুট করো, কেউ কোনো টাকা নেবে না, ঠিক আছে? একটু মাথার বুদ্ধি কাজে লাগিও, যদি এই ধরনের কোনো লোক থেকে থাকে একটু মাথার বুদ্ধি কাজে লাগিও, দেখবে তোমাদের কাজ হয়ে যাবে, ঠিক আছে? যারা প্রথমবার যাবে, যারা আগে গিয়ে শুট করেছে, আমরা মানে যে ক্যামেরাম্যান সে তো আগে গিয়ে শুট করেছে, তার সঙ্গেও মানে কি বলবো, সেও হেনস্থার শিকার হয়েছে, তো আমরাও হয়েছি, তো কিছু আর বলছি না। যারা যাবে তারা একবার জেনে যাবে যে ওই ধরনের মানুষ ওখানে আছে কিনা, বাস একবার চক্কর কেটে চলে আসো, দেখো, তারপর তোমরা গিয়ে করো। যদি দেখো না বসে আছে ওরকম বলছে, ব্যাস ওখান থেকে বেরিয়ে চলে আসো, ঠিক আছে? আমরা তো তাও মনে হয় 1 ঘন্টার ওপরে আমরা অন্য জায়গায় নদীর পাড়ে গিয়ে শুট করছিলাম। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি, অনেকটা বড় হয়েছে ভিডিওটা মনে হয়। তো দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। আর ভীষণ জোরে বৃষ্টি এসেছে, ঠিক আছে? সমস্ত কিছু গোছগাছ করি, ঠিক আছে? এখন বেশ এই বৃষ্টিটা ভালোও লাগছে। তো আজকের মতো এই পর্যন্তই, টাটা।